হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ছাদ বাগানে আম গাছ, এটা একসময় স্বপ্ন ছিল। আমরা কিন্তু ভাবতেও পারিনি এত বড় একটা বৃক্ষ প্রজাতির গাছকে আমরা ছাদ বাগানে টবে বা ড্রামে সুন্দরভাবে করতে পারবো। আজকে দেখুন কাটিমন 12 মাসি আম গাছ, অর্থাৎ 12 মাসি আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু আম গাছ কত সুন্দরভাবে হচ্ছে ছাদ বাগানে। এটা প্রথমে কিন্তু একটা ছোট্ট টবে ছিল, তারপর টাইম টু টাইম চেঞ্জ করে, মা এটা ছোট্ট আম, এটা বড় হয়ে খাওয়ার মতো আম হবে। তারপর কিন্তু টাইম টু টাইম গাছটাকে চেঞ্জ করে আজকে 3-4 বছরে দেখুন কিরকম একটা শেপ নিয়েছে। এরকম সাইজের একটা গাছ যদি থাকে, সারা বছর কিন্তু এই একটা গাছ থেকেই আপনারা পর্যাপ্ত পরিমাণে আম খেতে পারবেন। এরকমই বেশ কিছু আমের ভ্যারাইটি রয়েছে যেগুলো ছাদ বাগানের জন্য এক্সট্রিমলি সফল। এরকমই সাকসেসফুল কিছু ভ্যারাইটির বড় মাতৃ গাছ আজকে অনলাইনে কোরিয়ার সার্ভিসে আপনাদের পাঠানোর ব্যবস্থা করেছি। দেখা যাক এই সময় গার্ডেনার ফ্রেন্ডে কি কি রেডি ঝোপালো গাছ রয়েছে যেগুলো আপনারা অনলাইন সার্ভিসের মাধ্যমে বাড়ি বসে ইজিলি কালেক্ট করতে পারবেন এবং ছাদ বাগানে রোপণ করলে প্রথম বছর অর্থাৎ এই শীতেই প্রচুর পরিমাণে ফলন পাবেন। এক একটা গাছ যদি দেখেন, গাছের ডাল সংখ্যা যদি দেখেন, এটা হলো কেনসিংটন প্রাইড ম্যাঙ্গো ভ্যারাইটি, অস্ট্রেলিয়ার একটি হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি। এর ছাড়া খুবই কম পরিমাণে আমার কাছে রয়েছে কেনসিংটন প্রাইডের মাতৃ গাছ। এই গাছটা কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো সম্ভব এবং আপনারা বাড়ি বসেই কালেক্ট করে এই গাছটা রোপণ করে প্রথম বছরই প্রচুর পরিমাণে ফলন নিতে পারেন। সাধারণত নার্সারিতে যেটা হয়, আমরা কিন্তু এই সমস্ত ভ্যারাইটি বলে চারা কিনতে পারি, কিন্তু সেই চারাগুলো খুবই ছোট হয়। সেগুলো স্ট্রাগল করে গাছগুলোকে বড় করতে 1.5 থেকে 2 বছর বা 3 বছর সময় লেগে যায়। অনেক নতুন বাগানি আছেন যারা গাছগুলোকে বড়ই করতে পারেন না, গাছগুলো যত্নের অভাবে মারা যায়। কিন্তু যদি এরকম বড় গাছ আপনারা রোপণ করেন, এর কিন্তু কোনো নার্সিংয়ের পরিশ্রম নেই। গাছটা পুরো ম্যাচিওর রেডি হেলদি গাছ, জাস্ট নিয়ে প্যাকেটটা ফাটিয়ে মাটিতে লাগিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে শিকড়গুলো মাটিতে লেগে যাবে আর গাছটা প্রথম সিজনেই প্রচুর পরিমাণে ফলন দেবে। এক একটা ডালে যদি 2-3টা করেও ফল হয়, তারপরেও গাছে 8 থেকে 10টা ব্রাঞ্চিং রয়েছে, অ্যাটলিস্ট 20 থেকে 25টা ফল এই গাছ প্রথম সিজনে দেওয়ার জন্য ক্যাপেবল। এরপর আমরা দেখে নিচ্ছি রঙিন আমের সেরা একটি জাত, এটা হলো কিং অফ চাকাপাত ম্যাঙ্গো ভ্যারাইটি। আমটার ওজন হয় 7 থেকে 800 গ্রাম। এছাড়াও গার্ডেনার ফ্রেন্ডে বর্তমানে খুবই কম পরিমাণে রয়েছে। আর যে প্রিমিয়াম ঝোপালো গাছগুলো ছিল অর্থাৎ 5, 6, 7 ফিটের, সেগুলো কিন্তু সবে স্টক আউট হয়েছে। বর্তমানে যে গাছগুলো পাবেন সেগুলো 3 থেকে 4 ফিট হবে, এরকম 3-4টা ব্রাঞ্চিং থাকবে। এই ধরনের গাছ আপনারা গার্ডেনার ফ্রেন্ড থেকে রোপণ করতে পারেন। আর রঙিন বড় সাইজের আমের মধ্যে সবচেয়ে মিষ্টি জাত হলো কিং অফ চাকাপাত। প্রচুর পরিমাণে গাছে ধরে, কালার অসাধারণ, পুরো অ্যাট্রাকটিভ কালার। আমটা একদমই আঁশবিহীন, বীজ একদমই ছোট, মানে একটা ভালো আমের যত রকম বৈশিষ্ট্য থাকা দরকার, কড়া মিষ্টতার একটি আম হলো কিং অফ চাকাপাত। এরপর দেখে নিচ্ছি একটি দেশীয় হাইব্রিড ভ্যারাইটি, এটা হলো অম্বিকা ম্যাঙ্গো ভ্যারাইটি। দেশীয় যতগুলো হাইব্রিড রঙিন আমের ভ্যারাইটি রয়েছে তার মধ্যে আমার বিবেচনায় বা আমার টেস্ট করা সবচেয়ে সেরা আম হলো অম্বিকা। এর কালারটা অত্যন্ত সুন্দর হয়, গাছে প্রচুর পরিমাণে ধরে, ডোয়ার্ফ ইন নেচার, খাটো ঝোপালো একদম ছাতার মতো গাছ তৈরি হয়। এই কারণে ছাদ বাগানে যদি কেউ গাছ রোপণ করেন, আমাদের যতগুলো চাহিদা অর্থাৎ দেখতে সুন্দর হবে, প্রচুর পরিমাণে গাছে ধরবে, যেটা আরো সুন্দর দেখতে লাগবে, আর অত্যন্ত টেস্টি, অত্যন্ত মিষ্টি আম হবে, সবগুলো চাহিদাই পূরণ করে এই অম্বিকা ম্যাঙ্গো ভ্যারাইটি। এর রেডি ঝোপালো গাছ আপনারা এই মুহূর্তে গার্ডেনার ফ্রেন্ডে পাবেন। কেউ যদি বলেন আমার 2 ফিট 2.5 ফিট গাছের দরকার, তিনিও পাবেন। আপ টু 5 ফিট অর্থাৎ এই হাইটের গাছ কিন্তু গার্ডেনার ফ্রেন্ডে অ্যাভেলেবেল রয়েছে। আপনি জাস্ট আপনার রিকোয়ারমেন্ট জানাবেন যে আপনার কি সাইজের, কি ধরনের গাছ প্রয়োজন, মাটিতে রোপণের জন্য প্রয়োজন না টবে রোপণের জন্য প্রয়োজন। এটা হলো অম্বিকার আরো একটি গাছ, এটা কিন্তু 3 থেকে 3.5 ফিট হাইটের গাছ, আর ওটা ছিল 5 ফিট। এটা চেনার একটাই বৈশিষ্ট্য, এর পাতাগুলো একটু নৌকার মতো হয়, আর এটা একদমই প্লাস্টিকের মতো পাতা, হাত দিয়ে ধরলে মনে হবে গাছের পাতা নয়, যেন প্লাস্টিক টাচ করছি। সবচেয়ে বেস্ট ভ্যারাইটি এটা। আর যদি একটু লক্ষ্য করেন গাছের প্যাকেটটা, এটা কিন্তু 8 ইঞ্চির প্যাকেট দেওয়া আছে, অর্থাৎ কোরিয়ারে যখন আমি শিপ করব তখন কিন্তু এর কোরিয়ার চার্জও অনেকটাই বেশি হবে। বড় প্যাকেট না দিলে গাছগুলো হেলদি হয় না, গাছের স্বাস্থ্য ভালো হয় না। এই কারণেই কিন্তু আমরা কুরিয়ার চার্জে বা খরচের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না। জাস্ট আমাদের একটাই ইন্টেনশন, সুস্থ সবল হেলদি গাছ তৈরি করা। তাতে খরচ কত হোক, ওজনটা কত আসে, এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। এটা দেখুন, এটা যেমন জোর কলমের গাছ, মানে নিচে একদম গ্রাফটিং, এটা কিন্তু একদম ভি গ্রাফটিং এর গাছ, একদম উপরে গ্রাফটিং। অনেকে জোর কলমের গাছ পছন্দ করেন, অনেকে গ্রাফটিং পছন্দ করেন। আমার ব্যক্তিগত মতে আমি কিন্তু গ্রাফটিং এর গাছই বেশি পছন্দ করি, কারণ আমার মনে হয় গ্রাফটিং এর গাছগুলো সবচেয়ে বেশি শক্তিশালী হয়। যেমন এই গাছটাকে যদি দেখেন, এটা আমার ব্যানানা ম্যাঙ্গোর গাছ, এটা কিন্তু একটা গ্রাফটেড গাছ। কোথায় গ্রাফটিং রয়েছে আজকে সেটা বলাও যাবে না, যেহেতু আমার গাছ আমি জানি এই জায়গাটায় গ্রাফটিংটা রয়েছে। দেখুন, একটা 100 লিটারের হাফ ড্রামে রয়েছে, গাছে না হলেও 1.5 থেকে 200 ব্রাঞ্চিং রয়েছে। এই গাছটাতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আম খেয়েছি। আর গাছটার হাইট একবার পিছিয়ে গিয়ে যদি আপনারা দেখেন, গাছটার হাইট, গাছটা কিন্তু অনেক উঁচু, অনেক বড়।
এবং প্রচুর পরিমাণে আম সিজনে এই গাছটা আমাকে দেয়, এরকম একটা গাছ কিন্তু একটা ছোট্ট পরিবারের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। বাজার থেকে আপনাকে আর এক পিস আমও কিনতে হবে না, জাস্ট হেলদি কোয়ালিটির গাছ আপনাকে কালেক্ট করতে হবে। সেটা নিয়ে ছাদ বাগানে প্রথমে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে রোপণ করতে হবে। পরের বছর ফল খেয়ে টবটা চেঞ্জ করে 50 লিটার হাফ ড্রামে দিতে পারেন, তারপরের বছর আবার 100 লিটারের ড্রামে দিতে পারেন। এভাবে করলেই কিন্তু এত সুন্দর গাছ আপনার ছাদ বাগানে রেডি হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, প্রতি বছর গাছটা আপনাকে আম দিতে দিতে ছাদ বাগানে রেডি হবে। এরপর দেখাচ্ছি বাংলাদেশের আরেকটি জনপ্রিয় আম, এটা হলো হাড়িভাঙা ম্যাঙ্গো ভ্যারাইটি। এই আমটি কিন্তু তার স্বাদের জন্য অত্যন্ত সমাদৃত। অনেকেই মাটিতে রোপণের জন্য এই গাছটা খোঁজেন, ছাদের জন্য খুব একটা কমফোর্টেবল না হলেও মাঠ বাগানে, মাঠ পর্যায়ে বা বাড়ির আঙিনায় এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি আমের জাত। এরপর দেখাচ্ছি আরো একটি দেশীয় আমের জাত, এটা হলো আমাদের ইন্ডিয়ার একটি জনপ্রিয় জাত মল্লিকা ম্যাঙ্গো ভ্যারাইটি। এই গাছগুলো কিন্তু ছাদ বাগানে রোপণের জন্য একেবারেই উপযুক্ত। একদমই খাটো, নিচ থেকে ডালপালা রয়েছে, ছাদ বাগানে রোপণ করে দিলে একদম অল্প সময়ের মধ্যে অর্থাৎ প্রথম বছরই প্রচুর পরিমাণে ফল আপনারা এর থেকে নিতে পারবেন। এরপর দেখাচ্ছি আরো একটি অ্যাট্রাকটিভ আমের ভ্যারাইটি, এটা হলো কস্তুরি ম্যাঙ্গো ভ্যারাইটি বা যাকে বলে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। ব্ল্যাক স্টোনে কিন্তু আরো জাত রয়েছে, সেই জাতের কিন্তু পাতা মোটা হয়, সেটাতে ফল হয় না। আর এই যে জাতটা রয়েছে এটা কিন্তু ফলন দেয়। এর পাতার যেরকম কালার, ফলও কিন্তু সেম টু সেম কালার আসে। এর ঝোপালো রেডি গাছ, এটাও কিন্তু খুব কম পরিমাণে রয়েছে। আর কস্তুরি ম্যাঙ্গো নিয়ে একটা অথেন্টিক ইনফরমেশন আমি আপনাদের দিতে চাইবো, এই গাছটার ফলন কিন্তু খুব একটা বেশি নয় বা প্রতি বছর নিয়মিত ফলও দেয় না। যারা একদমই শৌখিন পর্যায়ে চান পাতাটা এত সুন্দর দেখতে, এরকম গাছ রোপণ করব, তারাই রোপণ করবেন। আর যারা ভালো সুস্বাদু ফলটা যাদের প্রায়োরিটি, তারা এই গাছটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ এটা ফলনের বিবেচনায় অত একটা ভালো নয়। এটা জাস্ট দেখতে ভালো, এই কারণে আপনারা রোপণ করতে পারেন। আরো একটি সেরা রঙিন আমের জাত হলো রেড আইভরি ম্যাঙ্গো। লাল রঙের লম্বাটে আম হয়, 1 কিলো থেকে 1.25 কিলো আমটার ওজন হয়, সম্পূর্ণ গাছ ভরে প্রচুর পরিমাণে আম হয়, হাইলি বিয়ারিং সেই রেড আইভরি ম্যাঙ্গো ভ্যারাইটি। দেখতে অত্যন্ত সুন্দর, হ্যাভি অ্যাট্রাকটিভ একটি আমের জাত। এই জাতটা সম্পর্কে প্রথম যখন জেনেছিলাম তখন কিন্তু হন্যে হয়ে খুঁজেছিলাম জাতটা সংগ্রহ করার জন্য, আজ থেকে 7-8 বছর আগে। সেই সময় জাতটা সংগ্রহ করতে গিয়ে অনেকবার ঠকেছি, প্রতারিত হয়েছি, দেন অথেন্টিক জাত সংগ্রহ করেছি। আজকে কিন্তু তার থেকে এরকম অথেন্টিক হেলদি অনেক গাছ আমি তৈরি করেছি, যেগুলো আপনারা ছাদ বাগানে নিয়ে রোপণ করলে প্রথম বছরে প্রচুর পরিমাণে ফল পাবেন। এর সবচেয়ে ভালো বিষয় হলো ছাদ বাগানে যেটা আমরা পছন্দ করি, একটা দৃষ্টিনন্দন ব্যাপার। এই গাছটায় এত পরিমাণে ফলন হয়, দেখতে অত্যন্ত সুন্দর লাগে, আর ফলের কালার এতটা সুন্দর, ব্রাইট রেড, ছাদ বাগানের আকর্ষণটাকেই অন্য পর্যায়ে নিয়ে চলে যায়। প্রচুর পরিমাণে ধরন, বেসিক পরিচর্যা, কোনো বাড়তি যত্ন লাগে না। এই গাছটা ছাদ বাগানে একটা, যদি আপনি শৌখিনতা বা দেখার নজরিয়া থেকে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই এটা ছাদ বাগানে রাখতে হবে। আমটা কাঁচা অবস্থায় খেতে মিষ্টি, পাকলেও মিষ্টি। এরপর বহুল আলোচিত একটি রঙিন আমের জাত, এটা হলো মিয়াজাকি ম্যাঙ্গো ভ্যারাইটি। এই আমটা নিয়ে কিন্তু অনেক রকম আলোচনা, অনেক রকম সমালোচনা হয়েছে। অনেকে বলেন এই আমটার ধরন ভালো না, অনেকে বলেন এই আমটার মিষ্টতা কম, কেউ বলেন এই ফ্লেভার অসাধারণ। সবকিছু মিলিয়ে আমার যেটা অপিনিয়ন, এটা একটা মাস্ট হ্যাভ ভ্যারাইটি। ছাদ বাগানে অবশ্যই আপনাকে সংগ্রহে রাখতে হবে যদি আপনি ছাদ বাগানি হন। শৌখিন পর্যায় থেকে আমটার ধরন প্রচুর, আমটার কালার অসাধারণ, আমের মিষ্টতা ও ফ্লেভার এক কথায় অসাধারণ। আমার বাগানে যারাই এসেছেন, যারাই টেস্ট করেছেন, প্রত্যেকেই কিন্তু জাতটি নিয়ে অনেক বেশি সন্তুষ্ট হয়েছেন এবং এই জাতের চারা সংগ্রহ করেছেন। এটাই হলো সেই মিয়াজাকি ম্যাঙ্গো ভ্যারাইটি। মিয়াজাকি বলে একদম সেম লুক, সেম পাতার কিন্তু মার্কেটে আরউইন বা অন্যান্য ভ্যারাইটির চারাও সেল হয়, যেগুলো একই রকম দেখতে, অলমোস্ট সিমিলার। কিন্তু সেটা রোপণ করে আপনি যদি মিয়াজাকির স্বাদ আশা করেন, তাহলে কিন্তু ভুল হবে। আমি কোনো কিছুকে মিষ্টির বিবেচনায় ধরি না, যেমন লঙ্গান রয়েছে, এটা কিন্তু প্রচুর মিষ্টি, লিচুর থেকেও মিষ্টি। কিন্তু যদি টেস্টের বিবেচনায় বলেন, তাহলে টেস্টই কিন্তু লিচু। এটা যে কাউকে আপনি লয়াল ভাবে জিজ্ঞেস করবেন, যিনি দুটোই খেয়েছেন, দুটোই আছেন, তিনি এটা স্বীকার করতে বাধ্য। তেমনি মিয়াজাকি ম্যাঙ্গো ভ্যারাইটি, মিষ্টতার ব্রিক্স মান যে 25, 30 বা 32 হতে হবে এমন কোনো ব্যাপার নেই। মিষ্টতার ব্রিক্স যাই হোক না কেন সেটা আমি মাপি না, কিন্তু টেস্টের দিক থেকে বা নিজের ব্যক্তিগত স্বাদের বিবেচনায় এটা অসাধারণ একটি আমের জাত। এরপর আরো একটি জনপ্রিয় টেস্টি বিদেশি আমের ভ্যারাইটি, ওয়ার্ল্ড টপ 10 ম্যাঙ্গো ভ্যারাইটিস এর মধ্যে এটাকে একটা বলে বিবেচনা করা হয়। এটা হলো নামডকমাই ম্যাঙ্গো ভ্যারাইটি। নামডকমাইয়ের দুটো ভেরিয়েন্ট এই সময় গার্ডেনার ফ্রেন্ডে উপলব্ধ রয়েছে, নামডকমাই হোয়াইট আর নামডকমাই গোল্ডেন। দুটোই কিন্তু অসাধারণ টেস্টি ভ্যারাইটি। স্বাদের বিবেচনায়, লুকসের বিবেচনায় এই আমের সমকক্ষ বা ধারে কাছে কেউ নেই। এটা ছাদ বাগানের একটা মাস্ট হ্যাভ ভ্যারাইটি। আরো একটা ভ্যারাইটি ছিল নামডকমাই সিমওয়াং, সেটা বর্তমানে স্টক আউট হয়ে গেছে। কিন্তু গোল্ডেন আর নামডকমাই হোয়াইট, এই ভ্যারাইটির হেলদি ঝোপালো গাছ আপনারা এই সময় গার্ডেনার ফ্রেন্ড থেকে কালেক্ট করতে পারেন। 3 থেকে 5 ফিট হাইটের মধ্যে 4-5টা ব্রাঞ্চিং রয়েছে, এই ধরনের গাছ আপনারা পাবেন। এমন নয় যে গার্ডেনার ফ্রেন্ডে সরু কোনো গাছ দেওয়া হয়, যা গাছ দেওয়া হবে সব মোটা কাষ্ঠল গাছ দেওয়া হবে, 4-5টা অন্তত ব্রাঞ্চিং থাকবে, যে গাছগুলো এখন লাগালে
শীতের সময় গাছ ভরে মুকুল আসবে এবং প্রচুর পরিমাণে ফল সেট হবে। অলরেডি এই গাছগুলো 2 থেকে 3 বছর বয়সী ম্যাচিওর গাছ, সে কারণে গাছ রোপণ করার পর আপনারা 2 বছর অপেক্ষা করার প্রয়োজন নেই। জাস্ট রোপণ করে আপনি ইনস্ট্যান্ট গাছগুলো থেকে ফলন নিতে পারবেন। আরো একটি রঙিন আমের জাত, একজন বিদেশি নাগরিকের নামে এই আমটার নাম, এটা হলো টমি অ্যাটকিনসন ম্যাঙ্গো ভ্যারাইটি। রঙিন আম, একদম গোলাকৃতি, অত্যন্ত সুন্দর দেখতে, প্রচুর পরিমাণে গাছে হয়, আমাদের আবহাওয়ায় সফল একটি ভ্যারাইটি। টমি অ্যাটকিনসন এই ধরনের গাছ গার্ডেনার ফ্রেন্ডে উপলব্ধ রয়েছে। 3 থেকে 5-6 ফিটের মধ্যে 4-5টা 7টা ব্রাঞ্চ রয়েছে। এই ধরনের গাছ কিন্তু আপনারা এই সময় কালেক্ট করতে পারেন। এরপর রয়েছে আমার সবচেয়ে পছন্দের আমের জাত, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো ভ্যারাইটি। ছাদ বাগানে এই জাতটি কিন্তু আমার ছাদ বাগান করার আগ্রহ বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। এটা থাইল্যান্ডের একটি জাত। এই জাতটি নিয়ে যখন প্রথম আমি কাজ করতে শুরু করি, সেই সময় কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছিল। ব্যানানা রেড, ব্যানানা ইয়েলো, ব্যানানা গ্রিন, ব্যানানা গোল্ডেন, একই জাতকে বিভিন্ন নামে মানুষ সেল করছিল। সেই সময় আমি বলেছিলাম আজ থেকে 4 বছর আগে ব্যানানা ম্যাঙ্গোর একটাই জাত, সেটা রোদ পেলে লাল হবে, আবার যদি ছায়া থাকে তবে সবুজ হবে, আর যদি রোদ্দুর ছায়ার একটা মিক্সড ওয়েদার পায় সেক্ষেত্রে হলুদের উপর একটা লালচে আভা আসে। কালারটা যেমনই আসুক না কেন, একই গাছে 3 রকমের আম আপনি দেখতে পারবেন যদি আলোর তারতম্য হয়। আর খেতে অত্যন্ত টেস্টি একটি ভ্যারাইটি, অত্যন্ত উচ্চ ফলনশীল একটি ভ্যারাইটি। ব্যানানা ম্যাঙ্গো অবশ্যই ছাদ বাগানে একটি রাখা দরকার, এটা একটা মাস্ট হ্যাভ ভ্যারাইটি। যারা আম পছন্দ করেন তাদের কাছে ব্যানানা ম্যাঙ্গো নেই এটা হতেই পারে না। দেন ব্যানানা ম্যাঙ্গোর মতো আরো একটা ভ্যারাইটি আমরা দেখে নিচ্ছি, কাটিমন ম্যাঙ্গো ভ্যারাইটি। 12 মাসি আমের মধ্যে এটা কিন্তু একটা সেরা জাত। এটাও কিন্তু আমাকে প্রথম ছাদ বাগান করার জন্য উদ্বুদ্ধ করেছিল। ওই পাশে যে গাছটা শুরুতে দেখালাম ওটা কিন্তু কাটিমন আমের গাছ। দারুণ পরিমাণে ফল হয়, সারা বছর সুমিষ্ট আম দেয়। শীতকালে যে এত সুন্দর এত টেস্টি আম হতে পারে এটা কখনো কল্পনা করা যায় না। আর আমের সিজনেও হয়তো বা এত টেস্টি আম খুব কমই রয়েছে, এত সুমিষ্ট আম খুব কম পরিমাণেই হয়। অবশ্যই একটি কাটিমন আমের গাছও ছাদ বাগানে থাকা বাধ্যতামূলক যারা আম খেতে ভালোবাসেন বা আম গাছ পছন্দ করেন। আরো একটি বিদেশি আমের ভ্যারাইটি, এটা হলো কিউজাই ম্যাঙ্গো ভ্যারাইটি। কাঁচাতেও মিষ্টি, পাকলেও মিষ্টি, প্রচুর পরিমাণে ধরুন আমটার সাইজ অনেকটাই বড়। কিউজাইয়ের একটি গাছও আপনারা ছাদ বাগানে রাখতে পারেন। ডোয়ার্ফ ইন নেচার, প্রচুর পরিমাণে ফল দেয়, প্রতি বছর ফল দেয়। এরপর নেক্সট আরেকটি ডিমান্ডিং ভ্যারাইটি হলো থাই কাঁচা মিঠা আমের গাছ। এটাও আমি একদম শুরু থেকে করে আসছি, প্রচুর পরিমাণে আম হয় ছাদে। ডোয়ার্ফ ইন নেচার গাছটা একদম গোল রাউন্ড হয়ে চারিপাশে ছড়িয়ে যায় হাফ ড্রামে লাগালে। আর এই একটি গাছই প্রচুর পরিমাণে ফলন দিতে সক্ষম। কাঁচাতে অত্যন্ত সুস্বাদু খেতে আমটি। যারা কাঁচা মিঠা আম পছন্দ করেন অবশ্যই থাই কাঁচা মিঠা ছাদ বাগানে সংগ্রহে রাখতে পারেন। এরপর আরো একটি আমের জাত আমরা দেখে নিচ্ছি, এটা হলো নূরজাহান ম্যাঙ্গো ভ্যারাইটি। নূরজাহানকে বলা হয় দ্য প্রাইড অফ ইন্ডিয়া। এই আমটি সাইজে অনেকটা বড় হয়, 3 কিলো বা 3.5 কিলো বা 2.5 কিলো এরকম একটা ওজন আসে, যা দেখতে অত্যন্ত অ্যাট্রাকটিভ। আমটা খেতেও ভালো। এ ধরনের আরো বেশ কিছু আমের জাত গার্ডেনার ফ্রেন্ডে রয়েছে, যেমন 4 কিলো ম্যাঙ্গো, ব্রুনাই কিং ম্যাঙ্গো, এই জাতগুলোও কিন্তু আপনারা রোপণ করতে পারেন। আবার রঙিন আমের মধ্যে রয়েছে নতুন জাত বাড়ি 13, অস্টিন, এগুলোও কিন্তু অসাধারণ আমের জাত। এই সমস্ত জাত এই সময় আপনারা গার্ডেনার ফ্রেন্ড থেকে কালেক্ট করতে পারেন। আর এই সময়টা গাছ রোপণের জন্য একদমই সুইটেবল। এই সময়টা আপনারা যদি রোপণ করে দিতে পারেন, দেন শীতের সময় অর্থাৎ ফার্স্ট সিজনেই আপনারা কিন্তু এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন। এরপর দেখাচ্ছি আরো একটি অত্যন্ত সুন্দর দেশীয় আমের জাত, এটা হলো গোলাপ খাস ম্যাঙ্গো ভ্যারাইটি। একে আমরা দেশীয় মিয়াজাকিও বলতে পারি। এটাও কিন্তু মিয়াজাকির মতো রঙিন একটি আম, খেতে অত্যন্ত সুস্বাদু। এই আম গাছটি আমার সংগ্রহে রয়েছে, আপনারাও চাইলে এটা কালেক্ট করতে পারেন। গাছের চেহারাটা দেখুন কতটা সুন্দর, গাছের হাইটটা দেখুন আমার সমান অলমোস্ট। এই ধরনের গাছ কিন্তু কোরিয়ারে শিপিং করা অনেকটাই ব্যয়বহুল হয়, গাছের ওজনও অনেকটাই বেশি হয়। কিন্তু একটাই সুবিধা হলো যারা এই গাছগুলো কালেক্ট করবেন তারা গাছগুলো কালেক্ট করে আর কষ্ট করে 2-3 বছর সময় দিয়ে বড় করতে হবে না। জাস্ট কালেক্ট করবেন, টবে লাগিয়ে দেবেন আর ইনস্ট্যান্ট ফল পাবেন। এরপর দেখাচ্ছি আরো একটি হাই বিয়ারিং আমের ভ্যারাইটি, এটা হলো বাড়ি 4 ম্যাঙ্গো ভ্যারাইটি। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের 4 নম্বর রিলিজ করা আমের জাত, হাইলি কমার্শিয়াল একটি ভ্যারাইটি। বাংলাদেশে প্রচুর পরিমাণে চাষ হয় এবং এই গাছটি ডোয়ার্ফ ইন নেচার হয়। যদি ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় যদি রোপণ করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ফল গাছটি দেয়। ফলের এভারেজ সাইজ 400 গ্রাম, অত্যন্ত মিষ্টি এবং অত্যন্ত টেস্টি একটি ভ্যারাইটি। বাড়ি 4 অবশ্যই আপনারা ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় জায়গা থাকলে অন্তত 1 পিস রোপণ করতে পারেন। এরপর আমরা ইনস্ট্যান্ট কিছু আমের জাত দেখে নিচ্ছি, এটা হলো আম্রপালি ম্যাঙ্গো ভ্যারাইটি, অর্থাৎ দেশীয় একটি আমের জাত। এটাও কিন্তু আপনারা রোপণ করতে পারেন ছাদ বাগানে এবং মাঠ বাগানে, দুক্ষেত্রেই সমানভাবে সফল। এটা হলো আমাদের আমেরিকান রেড পালমার। এটাও রঙিন আমের একটি জাত, অত্যন্ত সুন্দর দেখতে, ছাদ বাগানে আপনারা রোপণ করতে পারেন, প্রচুর পরিমাণে ফলন দেয়, হাইলি প্রোডাক্টিভ একটি ভ্যারাইটি। আরো একটি লেট ভ্যারাইটি আমের জাত হলো গৌরমতি। এই আমটিও কিন্তু আপনার সংগ্রহে রাখতে পারেন। এটা কিন্তু সেপ্টেম্বর মাসেও আপনাকে সুমিষ্ট ফলন দেবে। 3 টেস্ট আর গৌরমতি দুটো যারা লেট ভ্যারাইটি আম পছন্দ করেন তারা রাখতে পারেন। গৌরমতিও হাইলি কমার্শিয়াল একটি আমের জাত, বাংলাদেশে প্রচুর পরিমাণে
এটা বাণিজ্যিক আকারে করা হয় এবং এর মার্কেট ভ্যালুও অনেক বেশি। আজ থেকে 5-6 বছর আগে যখন বিদেশি আমগুলো নিয়ে প্রথম কাজ করতে শুরু করি, সেই সময় কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছিল জাত সংগ্রহ করতে। ইভেন এখনো অনেক নতুন জাত সংগ্রহ করতে গিয়ে অনেক সময় ঠকে যায়। কিন্তু যেগুলো অথেন্টিক মাতৃ গাছ আমার কাছে রয়েছে, সেই গাছগুলো থেকে অল্প কিছু সংখ্যক হলেও হেলদি চারা তৈরি করে চেষ্টা করি যে অনলাইন কুরিয়ার সার্ভিসে যারা গার্ডেনার ফ্রেন্ড ফলো করেন তাদের বাড়িতে সেফলি পৌঁছে দেওয়ার। এই প্রয়াস থেকেই গার্ডেনার ফ্রেন্ড অনলাইন শুরু হয়েছিল। আপনার সময় গার্ডেনার ফ্রেন্ড থেকে হেলদি ঝোপালো রেডি গাছগুলো কালেক্ট করতে চাইবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করবেন। হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করে আপনার সম্পূর্ণ ঠিকানা জানাবেন, একটি লিস্ট পাঠিয়ে দেওয়া হবে কি কি আমের জাত রয়েছে। সেই লিস্ট থেকে আপনারা ভ্যারাইটি চুজ করবেন, দেন সেগুলো অনলাইনে বুক করে আপনার অ্যাড্রেসে সেফলি ডেলিভার করা হবে। আপনারা এই সময় কল করা থেকে একটু বিরত থাকবেন, কারণ এই সময়টাই এতটা পরিমাণে কল আসে যেটা অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আর গার্ডেনার ফ্রেন্ড আপনাকে সবসময় অ্যাসিওরেন্স দিয়ে থাকে অথেন্টিক জাত আর হেলদি ঝোপালো মাতৃ গাছ, যেগুলো রোপণ করলে প্রথম বছরে আপনারা ফলন পাবেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আর সকলে গাছ রোপণ করে যান। এই সময় সবচেয়ে বেশি পরিমাণে নেসেসিটি কিন্তু এটাই, যেন আমরা গাছ রোপণ করে পরিবেশটাকে একটু নিয়ন্ত্রিতভাবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি।